বন্ধুরা, তোমরা দেখছো তথাগত সুখিয়েসান। একটা কালী মূর্তির কাজ করছিলাম। আর আমি এখন মেল আর ফিমেল ফিগারটা কীভাবে আমি একমেটে করি, তো তারই আজকে এই ভিডিও। তো প্রথমে দেখো আমি কিভাবে করছি কাজটা। এরকম প্রথমে একটু নিয়ে বুকেতে একটু উঁচু করার জন্য কিন্তু আমি এইভাবে মাটি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু কাজটা করতে খুবই অসুবিধা হচ্ছিলো, আমি সেই জন্য কিন্তু দূরে ক্যামেরাটা রেখে কিন্তু কাজটা করছিলাম, যেহেতু আমাকে দু হাতে কাজ করতে হবে। সেই জন্য দেখো বন্ধুরা, এই যে আমি জল নিয়ে কিন্তু মাটি এরকম হাতে নিয়ে কিন্তু ঠিকঠাক করছিলাম ক্যামেরাটা। আর তারপরে দেখো ভালো করে দেখবে, প্রথমে আগে আমি বুকের যে রাউন্ড শেপটা সেইটা আগে করার এদিকে যে ওই জন্য মাটি দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি ওই পাশটাও কিন্তু একদম সমানভাবে ব্যালেন্স করে দিলাম। তারপরে আমার যেখানগুলো উঁচু নিচু মনে হচ্ছিলো সেইখান থেকে মাটি চেঁচে আমি ওই দিকের সমান করে দিলাম। এবার দেখো পেটটা আমি কিভাবে করছি। পেটটা আমি এখানে কিন্তু প্রথমে আমি কিন্তু সমান করব। তো সমান করার পর আমি কিন্তু সাইড টাইডগুলো একটু মাটি দেবো। এই যে বন্ধুরা দেখো, আমি এরকমভাবে সমান করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মাঝখানে যে আমাদের পেটের যে ভাঁজ, সেই ভাঁজটাকে কিন্তু আমি এখানে বুঝাচ্ছি। আর তারপরে আমরা দেবো কিন্তু সাইডে মাটি। তার আগে আমি বুকটা করে নিচ্ছিলাম। তো এরকম দুদিকটা তোমাদের আন্দাজ মতো করে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে, তোমরা যারা আমার কাজ দেখে কাজ করো বা অন্য কিছু, তারা কিন্তু তোমাদেরকে এটা নিজেরাই বুঝতে হবে যে আমাকে কোনখানটা করলে আরেকটু ভালো লাগবে বা কোনখানটা করলে খারাপ লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর দেখো পায়ের যে মাটিগুলো সেইগুলো আমি ধরিয়ে নিচ্ছিলাম। সামনেটা আমার পাটা একটু সরু লাগছিলো, সেই জন্য কিন্তু আমি সামনের দিকে একটু মাটি দিয়ে একটু মোটা করলাম। সেমভাবে ওই পাটাও আমি করে নিচ্ছি। আর ওই পাটা করে নেওয়ার পর কিন্তু আমি একটু নিচেটা একটু পাটা ছড়িয়ে দিলাম। তারপরে এই যে কুঁচির এইখানটা আমরা যারা শিল্পীরা এরা কিন্তু সব জায়গার আমরা কিন্তু সবসময় এই কাজটাকে করি, কারণ এটা কাপড় পরা যেহেতু ঠাকুর হবে, সেহেতু কিন্তু এই কাজটা করতেই হবে, নাহলে কাপড় আমরা কিন্তু পরাতে পারবো না। আর দেখো বন্ধুরা, হাতে কীভাবে মাটি দিচ্ছি। এই যে হাতের প্রথমে ওইখানটা আগে আমাদের যে কাঁধের ওখানটা কিন্তু আমরা মাটি দিচ্ছি। দেখো বন্ধুরা, যে কাঁধ আমাদের একটুখানি কিন্তু আমাদের উঁচু হয়, একটু সমান হয় না, সেমভাবে কিন্তু এইখানটা মাটি দিয়ে দিচ্ছি। ওই হাতটাও সেমভাবে আমরা কিন্তু করে নিচ্ছি। আর আমার যেখানটা একটু সরু মোটা হচ্ছে আমি সেখান থেকে মাটি চাঁচ্ছি, মাটি করছি, আবার দিচ্ছি, দিয়ে নিজের কিন্তু মন মতন করছি। দেখো বন্ধুরা, ওই দিকের কাঁধটাও কিন্তু আমি সেমভাবে কিন্তু সমান করলাম। এবার কিন্তু আমি এইখানটা পুরো ওরকম যেরকম দেখালাম সেরকম কিন্তু উঁচু করে দেবো। এইখানটা কিন্তু আমাদের সবাইকারই এরকম উঁচু হয়। আর তারপরে আমি একটু মাটিটা চেটে নোংরা ছিল, সেই জন্যে একটু বেছে টেচে নিয়ে কিন্তু হাতের চেটো করে দিচ্ছিলাম। দেখো হাতের চেটো কীভাবে আমি করলাম। এরকম পুরো হাতের চেটোটা সমানভাবে করে নেওয়ার পর তোমাদেরকে দেখতে হবে যেন পেছনেও যেন মাটি যায়, সেমভাবে ওই হাতগুলো করে নিচ্ছি। তারপর আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার পুরো ঠাকুরটা এখন মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে, 1 মিনিটের কাজটা কালী ঠাকুরের। এরপরে কিন্তু আমরা সেই শিবের মেল ফিগারটাতে কিন্তু মাটি কীভাবে দেয় আমি দেখাবো। পরের ভিডিও আসছি।